একজন আলিম উনি হাদিস পড়ানি অবস্থায় উক্কা খাইয়া হাদিস পড়ানি, উনি বলেন উক্কা খাইয়া হাদিস মনে আসে তা কি যাইজ? দেখুন এটা একটা মানুষের একটা অভ্যাস হয়ে যায়, অভ্যাস হওয়ার পরে মানুষ অভ্যাসটা ত্যাগ করতে পারে না। বেয়াদই মাফ করবা, এক গুঁড়ো মানুষ আছেন যত সময় বিলে খাইতে না বা লেট্রিনও গিয়া তারা আগা উয়ায় না, ওইটাও কি জাত অভ্যাস জানি না। আবার প্রশ্ন আইছে কোন খাবার খাইলে সেক্স পারে? এটা তো বড় খারাপ স্কিলা লাগে। শাদিতে দেখা যায় কনের সাথে কিছু যারও সন্তান হ্যান্ডশিপ করে হাত মিলে, তা কি যাইজ? বা ইতাখান থেকে যাইজ? তা তো যাইজ নাই। ইমাম সাহেবের জন্য ওনার ছাত্রী বিয়া করা কি যায়? ছাত্রী বিয়া করা যাইজ আছে, বিয়া করতে পারবা। আতুল বা লেংরা গরু দিয়া কুরবানি করা এখান তো হয়ে রয়েছে। বাঞ্জি বলদ দিয়া কুরবানি, বলদ বাঞ্জি হয় না, গাই বাঞ্জি হয়। বলদ তো বলদও থাকে, এর লাগে বাঞ্জি গরু দিয়ে কুরবানি দিতে পারবা। অলিমা করা তার জন্য মুরগি দিয়ে, অলিমা করা মুরগি দিয়ে খানতে অলিমা যাইজ তো নাই। আবার প্রশ্ন আইছে নাম অকল সব সালি দিয়া কিতা কিতি নাম আইছে। কুরবানির দিন ইমাম সাহেবকে জোর করে কবর জিয়ারত করা কি জাইজ হবে? ইমাম সাহেবের জোর করতে কি কুরবানির দিন, শবে বরাত, শবে মেরাজ, এরপরে ঈদর দিন, ঈদর রাইত, শবে কদর, লাইলাতুল বরাত, কোনো সময় ইমাম সাহেবের হইতে পারত না যে জিয়ারত যাওয়া লাগে। বেদাতি তরিকা, জিয়ারতে একলা একলা যাও, জিয়ারত করে আমরা খালি শবে বরাত শবে কদর দেখি, আর আমরা ঈদর দিন ঈদর রাইত দেখি, আর দেখি না। প্রত্যেক দিন জিয়ারত করতাম, মুর্দার কথা ইয়াদ করতাম, আমার কবর কথা আমি ইয়াদ করতাম, আমার মৌতর কথা আমি ইয়াদ করতাম। ওলা প্রশ্ন আইছে, তুফাইল ভাই প্রশ্ন করেছেন মুরগার অন্ডকোষ খাওয়া কি যাইজ আছে? অন্ডকোষ তো খাওয়া যাইজ আছে, এটা হারাম না। গরুর তো মাইসে খায়, সৌদি আরবের হইতে এটা মাইসে খায়, যে করে চলা পাওয়া যায়। ওলা আবার কুরবানির পশুর রক্ত শিফা মনে করে, নাউজুবিল্লাহ, কুরবানির রক্ত বলে শিফা মনে করে খাইতা। এহরাকুর দম খুন বাবাইয়া দিতাম, আর দমে মসফু খুন যে বাবাইয়া যায়, আমরা জব করার পরে যে খুন যায় ওগো হারাম। মদ জেলা হারাম, এই খুন হারাম। আর জব করার পরে মাংস খাটার পরে মাংসর মধ্যে মামুলি একটা আসর তাকে বেটিনতে পানি দিয়ে দেওয়ার পরে দেখা যায় লাল হইয়া যায়। এই মতো আসর যেগু মাংস তাবো যদি কোনো মহিলায় দুই সুন্নাতে এই মাংসর রক্ত খাওয়া যাই গেছে। দমে সাইল যেগু ওগো বিলকুল হারাম, এগু কিলে আপনি খাইবা। আর একজনে প্রশ্ন করছেন নিম পাখি ডাক দিলে নাকি মানুষ মারা যায়, তা কতটুকু সহি? যখন কুলি ফাঁকিয়া ডাকলে বলে মানুষ মারা যায়, কু হইয়া ডাকে, কু হইয়া মানুষ হরিকে ডাকে, ই বাড়িত মুর্দা সেও মারা যাইবা, মৌতর খবর আইব, পরিশানি হইব, বেমার পড়বা, মুসিবত আইব, এক্সিডেন্ট হইব, কথা মানুষ নাউজুবিল্লাহ। ইতা শরীয়ত নাই, ইলা কুলি ফাঁকির ব্যাপারে লা আদওয়া ওয়ালা তিয়রাতা ফিল ইসলাম, এই মতো বদ ফালি লওয়া ইসলামের মধ্যে নাই। আবার কিতা আইছে ডিম খাইলে কিতা সেক্স, ইতা বড় আজীব কথা। একজন আলিম ওনার ছাত্রী দিয়ে বগলের রুম, নাউজুবিল্লাহ, ছাত্র দিয়ে বগলের রুম গুপ্তস্থান সাফ, ইতা জাইজ খান থেকে ভাই, এটা তো জাইজ নাই। আবার প্রশ্ন হইছে কুরবানির পশুর চামড়া কোনো অসহায় ব্যক্তিকে দান করা দিতে পারবা? কুরবানির চামড়া, কুরবানির খল্লা, কুরবানির গরুর জানোয়ারের কুড়া আপনি একলা যদি দেন, যে আপনার যারে মনে হয় দিরক আপনার কি যাই যাচ্ছে। আপনি মনে হয় বিত্তর নামা খলিং যা গুড় দেখলা নিয়ে খাই দিচ্ছেন যাই যাচ্ছে। হ্যাঁ, কিলা লাগেন না যে আপনি কুরবানির দিন আপনি একলা কুরবানি আপনার আদা হইব, কিন্তু আপনার নিয়ত মাংস খাওয়া হইতো না। কোনো মানুষ আছেন জানি যে আমি মাংস আর খাইতাম না, বেশ কুরানি মুগি, বর্ণি মুগি আর সামান্য বিত্তর নিমুগি, আর বাকি আমি দিলাম আলহামদুলিল্লাহ দেখো মানুষে পাও। ওলা আবার প্রশ্ন আইছে খালি নামর ব্যাপারে প্রশ্ন, আউরি নাম হল কিতা প্রশ্ন। উনার মামি ডাক্তার, উনি কি উনার বালিক বাইকনার কথা বিলকুল না। মামি ডাক্তার না, কেউ ডাক্তার যোগা, মাও ডাক্তার যোগা, আর বালিক পাত্র নিজের ছেলে তাকে মা লাগি তো যাইজ দেয় যে তোমার ছেলে বালিক হয়ে গেছে, 15-16 25 বছর বয়স হয়েছে। বিয়ার দিন মুসলমানি আগে মানুষ হইতা, আগে মানুষ খতনা করার সময় দিতা না, আর বিয়ার 2 দিন আগে মুসলমানি দেন। জানি না বিয়ার 2 দিন আগে মুসলমানি কিতা লাগি দেন, বেটাই চলতো কিনা।